আমরা যে আমাদের বিরুদ্ধে যে মিডিয়ার যে দুর্বৃত্ত করা এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো একটা সামাজিক কণ্ঠস্বর করে শুরু আসে। সম্মানিত ভাইয়েরা, সারাদিন আমরা রাজনীতি করি, সারাদিন প্রতিবাদ প্রতিরোধ করি, কিন্তু সন্ধ্যা হলে টিভি পর্দায় পরদিন সকালে যে নিউজ পেপার এটা দেখি বিএনপির বিরুদ্ধে, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে যে ধরনের মিথ্যা প্রচারণা, যে ধরনের কুচ্চারণা আমরা সেটাকে প্রতিবাদ করতে পারছি না, প্রতিরোধ করতে পারছি না। অথচ এদেশের মিডিয়া বাস্তবসম্মতভাবে জাতীয়তাবাদী রাজনীতির সাথে থাকার কথা ছিল। কারণ 1975 সালের জুন মাসে একটি অর্ডারের মাধ্যমে সেই সময়ে শাসক শেখ মুজিবুর রহমান 4টা সংবাদপত্র বাদে আর সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। জিয়াউর রহমান সাহেবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছিলেন। নিষ্ঠুর সত্য, সেটা হয়তো আমরা এদেরকে দান করতে পারি না, আমাদের ব্যর্থতা হতে পারে, অথবা এদেশের মিডিয়ার সাথে যারা জড়িত তারা আমাদের মস্তিষ্ককে বিক্রি করে দিয়েছেন ভারতীয় আধিপত্যবাদ, সামাজিক সাম্রাজ্যবাদ, এই সমস্ত লুটেরাদের কাছে। যাই হোক, আমরা এখনো আশাবাদী আগামী দিনের যে প্রজন্ম বেড়ে উঠবে সেই প্রজন্মকে যদি আমরা সঠিকভাবে দীক্ষা দিতে পারি, শিক্ষা দিতে পারি, এখানে আমাদের একজন বিশিষ্ট শিক্ষাবিদ আছে, তাদের যদি আমাদের অনুরোধ থাকবে আপনারা একটু দয়া করে কষ্ট করে যদি আমাদের এই মিডিয়া জগৎকে আপনারা সহায়তা করেন এবং আপনারা যে অবস্থানে আছেন সেখান থেকে আপনারা একটা দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে পারবেন এই মিডিয়া সন্ত্রাসের জন্য। আমি আর বিশেষ বক্তব্য বাংলা দীর্ঘায়িত করবো না। আপনারা জানেন আমরা যে অঞ্চলে রাজনীতি করি বিশ্বনাথ এই অঞ্চলে আমাদের নেতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের সাংগঠনিক সম্পাদক, এই অঞ্চলের সাহসী বীর পুরুষ জনতা এম ইলিয়াস আলী। আজকে ওনার উপস্থিতিতে ওনার স্ত্রী সহধর্মী বেগম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বেগম তাসনিয়া নুরার নেতৃত্বে আমরা এখানে কাজ করে যাচ্ছি। উনি অত্যন্ত কষ্ট করে হলেও ধৈর্যের সাথে পরিচয় দিয়ে আমাদের এক এবং ঐক্যবদ্ধ করে রাখছেন। এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই এবং আগামী যে নির্বাচন হবে আশা করি আমরা এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার আগামীতে একটা নির্বাচন দিবে আমরা আশা করি। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি অংশগ্রহণ করে অবশ্যই সেখানে একটা প্রতিযোগিতা করার আমাদের সেই নির্বাচনে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি এবং মিডিয়া বিশেষ করে এই বাসিয়া টিভি যেন একটা ভালো ভূমিকা নিতে পারে। এই জন্য তারা একটা কর্মী বাহিনী গড়ে তুলবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমাদের আজকে একটি সম্পর্কিত অতিথি উনি সহ ওনারা আমাদের যে সমস্ত সহকর্মীরা ছোটরা যে আছেন তারা সকলে মিলে এখানে এসে আমাদেরকে সহায়তা করবেন আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকের এই অনুষ্ঠানে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য সুপার চেয়ারম্যান এবং আশিকুর রহমান সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বিশেষ আসসালামু আলাইকুম।